জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। নমস্কার, তারাধাম ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আপনাদের সহযোগিতা আমার প্রচণ্ড পরিমাণে আমাকে সাহায্য করছে। আপনাদের আমি যেগুলো চাই না, মানে কোনোদিন আপনাদের থেকে চাইনি, সবাই যেটা চায় সেটা আমি চাই না, সেটা আপনারা আমাকে দিচ্ছেন। আপনাদের আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা সবই আমার ওপর আছে এবং মায়ের আশীর্বাদ তো রয়েছেই, যার কাছে বসে ভিডিও করছি। আমার নতুন যে এপিসোড শুরু হয়েছে সেটা শুরু হয়েছে দৈত্যগুরু শুক্রাচার্যকে নিয়ে। হিমকুন্দ লাভাং দৈত্যানাম পরম গুরু, সর্বশাস্ত্র প্রভাজ্ঞান ভার্গম প্রণাম্যহং। তার মানে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে সর্বজ্ঞান আছে। তো 3টে এপিসোড আমি শুক্রদেবকে নিয়ে করেছি। শুক্রদেবকে নিয়ে সমস্তটা বলতে গেলে মিনিমাম 6-7টা এপিসোড আমার দরকার, এবং কোনোটা হয়তো 10 মিনিট হচ্ছে, কোনোটা 12 মিনিট হচ্ছে, কোনোটা 15 মিনিট হচ্ছে। আপনারা সেগুলো দেখছেন। তার সাথে চলছে রাহু কেতু 2025-এর রাশি পরিবর্তন। আমি অলরেডি মেষ রাশি অবধি আপলোড করেছি। আপনারা একটু ডেসক্রিপশানে দেখবেন। একটু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, তার মধ্যেও ভিডিও করতে হচ্ছে। রাহুদেবের গোচরটা, কেতুদেবের গোচরটা কমপ্লিট করতে হবে। তো আপনারা আরেকটা নতুন সংযোজন দেখবেন আমার ভিডিওতে, সেটা হচ্ছে যে একটা লোগো। এতদিন এত ভিডিও বানিয়েছি, প্রায় আগস্ট মাস থেকে ভিডিও করছি 2024-এ, আমি কোনোদিন লোগো ইউজ করিনি। তার কারণ আমি ভিডিও করে আমি নিচে ডেসক্রিপশান দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে ভিডিওটা আপলোড করতাম। তো আমার শ্রীমান, একমাত্র শ্রীমান, তিনি বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে বলে, তো তিনি বললে, আজকে তিনি আমাকে বললো, বাবা যে আমি তোমার ভিডিওটাকে একটু আপগ্রেড করতে চাই, তুমি যেমন ভিডিও করছো করো, আমি একটু তার মধ্যে আমার নিজের শেখা জিনিসগুলো একটু মানে ইনপুট করতে চাই। তো আপনারা মনে হয় তার কিছু ঝলক আপনারা ভিডিওতে দেখতে পাবেন, ঠিক আছে? হয়তো ডেসক্রিপশানের ওপরে আমার একটা ফোন নাম্বার বা একটা ছবি এরকম একটা কিছু দিয়েও করছে। সেটা কিন্তু আমার কেরামতি নয়, কারণ এটা আমার সাবজেক্টের বাইরে। এটা সম্পূর্ণ শনিদেবের সাবজেক্ট এবং বুধের সাবজেক্ট। আর আমার সাবজেক্ট হচ্ছে এই দৈত্যানাং পরমগুরু, সর্বশাস্ত্র প্রজ্ঞান ভার্গম প্রণাম্যহং। তো দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে আজকের বিষয় যে মৃত সঞ্জীবনী কথাটা কেন যুক্ত করা হয়েছে। উনি যে দেবাদিদেব মহাদেবের যে আশীর্বাদ পেয়েছেন, যে মৃত সঞ্জীবনী বিদ্যা, যেটা অন্য কোনো গ্রহের নেই এবং অন্য কোনো দেবতাদের কাছেও নেই। দেবতাদের কাছে যেটা আছে সেটা তো দেবতারা পাবেই, কিন্তু অসুরকুলেও কাউকে দেওয়া হয়নি, এবং আমাদের বিভিন্ন মুনি ঋষিদের মধ্যেও কাউকে এই ক্ষমতাটা দেওয়া হয়নি। একমাত্র পেয়েছেন শুক্রাচার্য। ওনার আরেকটি নাম হচ্ছে উষানাথ, ঋষি উষানাথ। তো উষানাথ নামে, যেহেতু ওনার সমস্ত কিছু সর্বাঙ্গ সাদা, এবং উনি সাদা জিনিস পড়তে ভালোবাসেন, এবং শুক্রকে আমরা সাদা, আমাদের যে বীর্য বা ধাতু বেরোয় সেটাও কিন্তু সাদা, এবং আমাদের জগতে আমরা সাদা জিনিসটাকে দেখতে খুব ভালোবাসি। দুধ সাদা, দেখুন দুধ মাতৃদুগ্ধ সেটাও সাদা, গাইয়ের দুধ মানে গরুর দুধ সেটাও সাদা। তো সাদা জিনিসের প্রতি একটা মানুষের আকর্ষণ থাকেই, এবং অনেক বড় বড় সেলিব্রিটিরাও সাদা জিনিস কাপড় পরে। এবং আমরা মৃতদেহ কেউ যখন মারা যায়, আমাদের হিন্দু সমাজের মধ্যে বিশেষ করে পাঞ্জাবি, মারওয়াড়ি এবং অন্যান্য গুজরাটি সমাজে সেলিব্রিটি থেকেও মারা যায়, দেখবেন সবাই ওই সাদা জামা কাপড়ই বেশি পরে, কালোও পরে, বাট সাদাটাই বেশি পরে। যাই হোক, তো এই মৃত সঞ্জীবনী বিদ্যা নিয়ে আজকে আলোচনা করব, যে শুক্রদেবের সঙ্গে কেন মৃত সঞ্জীবনী বিদ্যাটাকে জুড়ে দেওয়া হলো। তার কারণ হচ্ছে এই বিদ্যাটা দেওয়া হয়েছিল মহাদেবকে, যে দেবতা দৈত্যকুলকে তুমি রক্ষা করবে। তো তিনি প্রথমে তার অসৎ ব্যবহার করছিলেন, পরে সদ্ব্যবহার করতে। আমাদের মানব জীবনের সাথে মৃত সঞ্জীবনীর কী সম্পর্ক, এইটাই হচ্ছে আমার আজকের আলোচনার মেন বিষয়বস্তু, যে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে আমাদের কি সম্পর্ক আছে। মৃত সঞ্জীবনী বিদ্যা হচ্ছে আয়ুর্বেদিক এবং তন্ত্র। এটা প্রথমে বুঝতে হবে। মৃত সঞ্জীবনী বিদ্যা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। আগেকার দিনে তো অ্যালোপ্যাথি ওষুধ ছিল না, অনেক পরে অ্যালোপ্যাথি ওষুধ মেডিসিন আবিষ্কার হয়েছে। তার আগে আয়ুর্বেদ ওই বিভিন্ন গাছগাছড়া থেকে সংগ্রহ করা হতো, তার শেকড় সংগ্রহ করা হতো, তার পাতা সংগ্রহ করা হতো, এবং সেগুলোকে ছোটো ছোটো ইয়ের মধ্যে ভালো করে পিষে তার মধ্যে মধু টধু দিয়ে আবার বিভিন্ন সামগ্রী দিয়ে সেই অসুস্থ রোগীকে খাওয়ানো হতো, এবং তার সাথে একটা মন্ত্রের প্রয়োগ ছিল। সেইটা ঋষি উষানাথের কাছে সেই বিদ্যাটা ছিল। তা আমাদের জীবনে এখন কি এটা এফেক্ট হবে? এখন এই কলিযুগে 2025 সেঞ্চুরিতে আমাদের সঙ্গে এইটার কি সম্পর্ক? মৃত সঞ্জীবনী বিদ্যা সমস্ত আছে আমাদের ডাক্তারদের কাছে। যে সমস্ত ডাক্তাররা খুব বড় বড় অপারেশন করেন, বড় বড় মাইনর, মেজর অপারেশন, মাইনর না, মানে ওই গলব্লাডার
বা কিডনি স্টোন বা হার্নিয়া বা সিজারিন বেবি এইসব কোনো এগুলো ছোটোখাটো অপারেশন, এগুলো যে কোনো কোয়াক ডাক্তার যারা আছে, গ্রামের কোয়াক ডাক্তার বলা হয়, হ্যাঁ, এমবিবিএসের আগে কোয়াক ডাক্তার, তারাও এইগুলো করতে পারে। এগুলো নিয়ে কোনো বড় কিছু ধামাধরা ব্যাপার নয়। বড় অপারেশান যেগুলো আমরা করাই, তার মানে কি, আমরা অপারেশানটা যে করছি, অপারেশান করার পর ডাক্তার কী করছে, যে সার্জেন অপারেশান করছেন তিনি আবার ওষুধও লিখছেন, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সাথে তার ব্যথা, কারণ অপারেশানের পর প্রচণ্ড যন্ত্রণা হয়, অপারেশান হওয়ার পর প্রচণ্ড বেদনা থাকে, সেলাই হয়, স্টিচ পড়ে। এখন তো আরও অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপি এসে গেছে, আগেকার দিনে ওপেন হতো, এখন তো ল্যাপ্রোস্কোপি এসে যাওয়াতে কষ্টটা কমেছে, কিন্তু যন্ত্রণা তো হবেই। সেটা মা হওয়ার উপরে যে যন্ত্রণা হবে, আর একটা সামান্য গল ব্লাডার স্টোন অপারেশন করলেও সেই যন্ত্রণাটা থাকবে, একটা কিডনি স্টোন অপারেশন করলেও সেই যন্ত্রণা থাকবে, এবং আপনার হাত কেটে গেল যে স্টিচ পড়ছে, ওপেন স্টিচ করা আরজি করে বিভিন্ন মেডিকেল কলেজে ওটিতে, সেগুলো কিন্তু সার্জেনরাই করে। তাহলে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে ডাক্তারদের একটা সম্পর্ক আছে। তার মানে উনি ডাক্তার। বাড়িতে যাদের শুক্র খুব পজিটিভ, তারা অনেক ছোটো ছোটো ওষুধের নাম জানেন, ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, হঠাৎ করে পা মুচকে গেল সেই যে ব্যথার ওষুধ, লুজ মোশন হচ্ছে কারোর, বমি হচ্ছে, ছোটোখাটো ওষুধ অনেকের বাড়িতে রাখা থাকে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি। আমি হোমিওপ্যাথি ওষুধ প্রচুর হোমিওপ্যাথি ওষুধ জানি, যেগুলো আমার ছোটোখাটো কাজের জন্য আমার নিজেদের ডাক্তারের কাছে যেতে হয় না। খুব বড় কিছু না হলে আমি আমার ডাক্তারের কাছে যাই না। তো এই কাশিরও ওষুধ আছে, সেটাও খেয়েছি, কমে যাবে। তো সুতরাং ঘটনাটা হচ্ছে যে আমাদের এই মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে তাহলে ডাক্তারি সায়েন্সের ভীষণ যোগাযোগ আছে। বড় বড় যারা সার্জেন, যারা নিউরো সার্জারি করে, মাথার ব্রেন খুলে সার্জারি করছে, এই হার্ট, আমাদের যে হৃদয়, যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি, এই যে ওপেন হার্ট সার্জারি যারা করছে, তাদের সাথে কিন্তু এই শুক্রাচার্যের একটা নিবিড় সম্পর্ক আছে। শুক্র যদি ভালো না থাকে, শুক্র যদি স্ট্রং না থাকে, সে কোনোদিন ভালো সার্জেন হতে পারবে না। হবে ওই কোয়াক ডাক্তারের মতো, কিন্তু বড় সার্জেন যারা, এই ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, পার্ক স্ট্রিটে যে নিউরো সায়েন্স আছে, ওখানে সব নিউরো সার্জারি হয়, নিউরো অর্থোপেডিক সার্জারি হয়, মাথার সার্জারি হয়, ব্রেনে যখন ব্রেন হ্যামারেজ হয়, আমাদের হ্যামারেজ হয়, যেটা সেরিব্রাল অ্যাটাক বলে, সেই যে যখন মাথায় রক্ত জমে যায়, রক্তটাকে খুলি কেটে কিন্তু অপারেশন করতে হয়, ভীষণ রিস্কেবল অপারেশন, সে বাঁচতেও পারে, মরতেও পারে, কিন্তু সেই ডাক্তারটার কত ক্ষমতা, কত আশীর্বাদ রয়েছে ভগবানের। উনি তো ডাক্তার হয়েছেন, 7 বছর 8 বছর পড়াশোনা করেছে, প্রচুর রুগী কেটেছে, অ্যানাটমি করেছে, তারপরে উনি ডাক্তার হয়েছেন। কিন্তু ডাক্তার হওয়ার পর যখন প্রথম রুগীটাকে অপারেশন করছে, ওনার পাশে কে থাকে? একজন অ্যানাস্থেসিস্ট থাকে, আর একজন হেল্প সার্জার থাকে, একজন নার্স থাকে, একজন থাকে সে বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে এগিয়ে দেবে, সার্জারির যন্ত্রপাতিগুলো, ছুরি থেকে কাঁচি থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ছোটো ছোটো টিস্যু যে অপারেশন করছে, সেইগুলো কিন্তু এই সার্জারির জন্য, মানে আমাদের অপারেশন থিয়েটার থেকে আমরা সুস্থ অবস্থায় বেরিয়ে আসছি। তো এইটা হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে শুক্রদেবের একটা নিবিড় যোগাযোগ। তাহলে যারা ভালো সার্জেন, শুক্র যাদের পজিটিভ আছে, তারা অবশ্যই বড় মাপের সার্জার হবে। তাহলে এইটা হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে শুক্রদেবের ভীষণ একটা কানেকশান আছে। তাহলে এটা কী বোঝা গেল? মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে যারা বড় বড় নিউরো সার্জেন, তাদের কিন্তু শুক্র ভীষণ তুঙ্গস্থ। কারোর যদি দশমে শুক্র থাকে, কারোর যদি অষ্টমে শুক্র, মানে অষ্টম ঘরে শুক্র না, শুক্র অষ্টমে থাকলেও সে খারাপ ফল দেবে তা না, কিন্তু 6, 8, 12তে শুক্র কখনো ভালো ফল দিতে পারে না। ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে শুক্র ভালো ফল দেয় না, কিন্তু কারো যদি তুলা রাশি পড়ে, যদি সক্ষেত্র শুক্র থাকে, সেখানে যদি সক্ষেত্রী শুক্র থাকে, শুক্র কিন্তু পাওয়ারফুল হবে। তার মানে মৃত সঞ্জীবনী, আজকের টপিকটা হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে শুক্রদেবের যে নিবিড় যোগাযোগ। তার মানে যত বড় বড় সার্জার ডাক্তার আছে, যারা লিভার ট্রান্সপ্লান্ট করছে, মানে মানুষের জীবন নিয়ে যারা মানে হাতে রেখে, বাজিতে রেখে আমাদেরকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসছেন ওই ওটি থেকে, তারা হচ্ছে ভালো শুক্রের অধিকারী। পজিটিভ শুক্র হচ্ছে ভালো একজন ডাক্তার হতে পারে। ভালো সার্জেন যাদের আছে, যারা সার্জারি জানেন, তারা কিন্তু ভীষণভাবে শুক্র তাদের তুঙ্গস্থ থাকে। শুক্র তুঙ্গস্থ না থাকলে, সেটা তার ছক অনুযায়ী, আমি তো কোনো ডাক্তারের ছক বিশ্লেষণ করতে যাইনি, কিন্তু মৃত সঞ্জীবনী বিদ্যা দৈত্যগুরু শুক্রাচার্যের প্রাপ্ত ছিল, এবং উনি ওইটা দিয়ে দৈত্যকুলকে রক্ষা করতেন। দৈত্যদের হাত কেউ কেটে দিয়েছে কোনো দেবতা, তাদের মস্তক ছিন্ন করেছে, এবং এর সাথে কিন্তু মেডিসিনটা হচ্ছে তন্ত্র। তখনকার দিনে মন্ত্র ছিল, যে ওই ওষুধ খাইয়ে দিয়ে হাত ব্যান্ডেজ করে তারপরে উনি একটা মন্ত্র পড়তেন, আস্তে আস্তে রাক্ষসটা কিন্তু সুস্থ হয়ে যেত। এখনকার দিনে অপারেশন করার পর, অ্যানাস্থেসিস করার পর, বিভিন্ন মানে ইঞ্জেকশনের মাধ্যমে
পেন কিলার আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে যেগুলো স্যালাইনের মাধ্যমে চলে। তাহলে শুক্র ভালো থাকলে সে বড় ভালো ডাক্তার হতে পারবে, ডাক্তারি সায়েন্সে তার ভীষণ ভালো অভিজ্ঞতা থাকবে। তাহলে আজকের বিষয় হলো বোঝাতে পারলাম যে মৃত সঞ্জীবনী বিদ্যার সাথে শুক্রদেবের কী সম্পর্ক, কেন দেবাদিদেব মহাদেব ওনাকে মৃত সঞ্জীবনী বিদ্যাটা প্রদান করেছিলেন। তার ফলস্বরূপ আজকে পৃথিবীতে আমরা বড় বড় সার্জেন পাচ্ছি, নিউরো সার্জেন, অর্থোপেডিক সার্জেন, নিউরো সার্জেন, ওপেন হার্ট সার্জারি সার্জেন। তাহলে আজকে এইটা পড়া গেল যে ভিডিও থেকে, যে শুক্রদেবের সাথে মৃত সঞ্জীবনী যে বিদ্যাটা তার কী সম্পর্ক। নমস্কার, এর পরের ভিডিও আবার অন্য কোনো তথ্য নিয়ে আসবো।